বীরভূমের দেউচাপাচামি কয়লা খনি প্রকল্প, যাকে বাংলার শিল্পায়নের অন্যতম বড় স্বপ্ন হিসেবে তুলে ধরা হয়েছিল, সেই প্রকল্পের কাজ এখন কার্যত থমকে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম খোলামুখ কয়লা খনি হিসেবে পরিকল্পিত এই প্রকল্পের কাজ বর্তমানে বন্ধ হয়ে রয়েছে বলে অভিযোগ উঠছে। জানা যাচ্ছে, আগে জারি হওয়া দরপত্র বাতিল হবার পর কোনো সংস্থা নতুন করে টেন্ডার জমা দেয়নি, ফলে প্রকল্প বাস্তবায়নের কাজ আর এগোয়নি। অথচ কয়েক বছর আগে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন, এই প্রকল্পের মাধ্যমে রাজ্যে বড় শিল্প গড়ে উঠবে এবং লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি হবে। এমনকি রাজ্যের শিল্প বাজেটেও এই প্রকল্পের উল্লেখ রয়েছে। বর্তমানে দেউচা এলাকায় বড় বড় ব্যানার এবং তরুণের প্রকল্পের প্রচার থাকলেও বাস্তবে কাজের অগ্রগতি দেখা যাচ্ছে না বলে দাবি বিরোধীদের। তাদের অভিযোগ, শিল্পের স্বপ্ন দেখিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হয়েছে। এই প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে রয়েছে ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড, অর্থাৎ WBPDCL। কি বলছেন জেলা বিজেপির সভাপতি উদয় শঙ্কর ব্যানার্জি, শুনবো। দেখুন, যে ভবিষ্যৎ বিগত অতীতে যে সরকারটা এসেছিল সিঙ্গুর থেকে টাটাকে তাড়িয়ে, আর আগামী 2026-এ সেই সরকার চলে যাবে দেউচা-পাচামিকে উল্লেখ করে। কেন এরা যে ভাওতাবাজি দিয়েছিল, মমতা ব্যানার্জি বাণিজ্য সম্মেলন থেকে শুরু করে অনেক শিল্প সম্মেলন করেছিলেন, কিন্তু একটাও শিল্প রাজ্যে আসেনি, এবং যে শিল্পগুলো ছিল সেগুলো বন্ধ হয়ে গেছে, কিছু বন্ধ হওয়ার মুখে। তো কেন হচ্ছে এটা? রাজ্য সরকারের অপদার্থতা, ব্যর্থতা এবং তৃণমূল সরকারের কাটমানি। আর এখানে যে দেউচা-পাচামি যে নিয়ে আমাদের যে গল্প শোনানো হয়েছিল, তখনকার ডিএম সাহেব বিধানচন্দ্র রায়ের নেতৃত্বে এবং রাজ্যসভার সাংসদ ওনার নেতৃত্বে এবং তৃণমূলের কিছু নেতৃত্বের মাধ্যম দিয়ে তো দেউচা-পাচামি তো কাজ শুরু হয়েছিল, কিন্তু কেন বন্ধ হলো এর জবাব তো ওনাদেরকেই দিতে হবে। আমাদের কাছে যা খবর সূত্রে আছে, যে কন্ট্রাক্টর কাজ নিয়েছে সেই কন্ট্রাক্টরের এগ্রিমেন্ট ক্যান্সেল হয়ে গেছে, সে আর এই কাজ করবে না। তো স্বাভাবিকভাবে এই শিল্প বিষ পাও জলে। ভারতীয় জনতা পার্টির সরকার 2 মাস পরে আসতে চলেছে। ভারতীয় জনতা পার্টির ফার্স্ট প্রায়োরিটি হবে ওখানকার প্রান্তিক আদিবাসী মানুষ, যারা জমি দিয়েছে, যারা আর্টিফিশিয়ালভাবে জঙ্গলকে কেটে অন্য জায়গায় আর্টিফিশিয়ালভাবে জঙ্গল লাগিয়েছে, যারা সহযোগিতা করেছিল অ্যাকচুয়ালি, তাদের বাড়ির চাকরি হয়নি। চাকরি কাদের হয়েছে? তৃণমূলের লোকজনের চাকরি হয়েছে, রাজ্যসভার সাংসদের বাড়ির লোকজনের চাকরি হয়েছে, এবং বহিরাগত যারা জেলার অন্যান্য জায়গায় আছে তাদের চাকরি হয়েছে। কিন্তু ওখানকার মূলত যারা আদিবাসী, মূলত যারা ওই জায়গায় বসবাস করে, তাদের কিন্তু আমরা চাকরি হতে দু চার ফোঁটা হয়েছে, কিন্তু ব্যাপক হারে সেখানকার কিন্তু ডেভেলপমেন্ট হয়নি। আর এখন তো দেউচা-পাচামি বন্ধ হয়ে গেছে, তো স্বাভাবিকভাবে এখন আর দেউচা-পাচামি হবেও না। পুরোটাই ভাঁওতাবাজি এবং পুরোটাই অন্ধকারে রেখে দিয়েছে। আরও যত দিন যাবে আরও অন্ধকার থেকে অন্ধকারময় হবে। সিঙ্গুরে টাটা মোটরসের গাড়ি কারখানা প্রকল্প বন্ধ হয়ে যাবার পর থেকে রাজ্যে বড় শিল্পের ঘাটতির কথা বারবার উঠে এসেছে। সেই প্রেক্ষাপটে নতুন করে শিল্পের আশা জাগিয়েছিল বীরভূমের দেউচা-পাচামি খোলামুখ কয়লা খনি প্রকল্প। দাবি করা হয়েছিল এখানে বিপুল বিনিয়োগ আসবে এবং লক্ষাধিক মানুষের কর্মসংস্থান হবে। বিশ্বের বৃহত্তম খোলামুখ কয়লা খনি হল আমেরিকার নর্থ অ্যান্টেলোপ রচেল মাইন। তারপরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এবং এশিয়ার বৃহত্তম খনি হিসেবে পরিকল্পনা করা হয়েছিল এই দেউচা-পাচামি প্রকল্পকে। প্রায় 3400 একর জমি জুড়ে বিস্তৃত এই খনিতে কমপক্ষে 1240 মিলিয়ন টন কয়লা মজুত রয়েছে বলে অনুমান। বিশেষজ্ঞদের মতে এই কয়লা উত্তোলন সম্ভব হলে দীর্ঘ সময় ভারতের জ্বালানি চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে এবং জ্বালানির জন্য বিদেশের ওপর নির্ভরশীলতাও কমতে পারে। তবে প্রকল্প বাস্তবায়নের পথে বড় প্রযুক্তিগত চ্যালেঞ্জও রয়েছে। কয়লার ওপরের স্তরে প্রায় 1138 মিলিয়ন টন ব্যাসল্ট শিলা রয়েছে, ফলে আগে বিপুল পরিমাণ শিলা সরাতে হবে, তারপর কয়লা উত্তোলন শুরু করা সম্ভব। কি বলছেন তৃণমূল মুখপাত্র মলয় মুখার্জি, শুনবো। দেখুন, বিরোধীদের কি অভিযোগ না আছে বলতে পারবো না। বিরোধীদের যদি শুধুমাত্র রাজনীতি করার জন্যই বিরোধিতা হয়, তাহলে তারা করতে পারেন গণতান্ত্রিক পদ্ধতিতে, নিশ্চয়ই তারা আন্দোলনও করতে পারেন, এসব কথাবার্তাও বলতে পারেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে বলেছিলেন, কথা দিয়েছিলেন যে দেউচা-পাচামিতে কোল ব্লক হবে, একদম সেটা বিশাল বৃহত্তম কোল প্রজেক্ট হবে, সেই মতন প্রচুর মানুষের কাছ থেকে জায়গা নেওয়া হয়েছে, কাজও শুরু হয়েছিল। যে কোনো কারণের জন্য কাজটা হয়তো কিছুদিন স্তব্ধ হয়ে আছে, থেমে আছে, আবার অবিলম্বেই সেই কাজ শুরু হবে। কিন্তু যাদের যাদের জমি নেওয়া হয়েছিল, সেই মতন যে কথা দেওয়া হয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় যাদের জমি নেবেন, রাজ্য সরকার যাদের জমি নেবে তাদেরকে একটা করে চাকরি দেওয়া হবে এবং ক্ষতিপূরণ দেওয়া হবে, সেই মতন যাদের যাদের জায়গা গেছে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে এবং তাদের কাছে কিন্তু চাকরিও একটা করে দেওয়া হয়েছে।
বিজেপির তরফে বারবার অভিযোগ করছে যে রাজ্যসভা সাংসদ একজন রয়েছেন, তার পরিবারের লোকজন, একবার দেখাও গিয়েছে যে শুভেন্দু অধিকারী বিরোধী দল নেতা তিনিও সাংবাদিক সম্মেলন করেছেন। দেখুন, যারা রাজনীতি করেন, এটা মমতা বন্দ্যোপাধ্যায় যেমন একটা প্লাস পয়েন্ট, যেমন তিনি এখান থেকে একটা রাজনীতি করতে চাইছেন, যে একটা নির্দেশ দিতে চাইছেন, বা তিনি প্রপাগান্ডা করতে চাইছেন যে এই জায়গাতে আমরা কলিয়ারি করব এবং সেখানে প্রচুর মানুষের কাজ হবে, এখানে শিল্প হবে। সেই কাজেতে কিন্তু তিনি এগিয়ে যাচ্ছেন, এবং তিনি কিন্তু দ্বিধাহীন চিত্তে সেই কাজে এগিয়ে যাচ্ছেন, এবং প্রচুর মানুষ এই এলাকায় চাকরি পেয়েছে, বিশেষ করে আদিবাসীরা পেয়েছে, সংখ্যালঘু মানুষ পেয়েছেন, গরিব মানুষরা চাকরি পেয়েছেন, যাদের জায়গা গিয়েছে, যেখানে কোনো কাজই হতো না তারাও চাকরি পেয়েছেন, তারা ক্ষতিপূরণ পেয়েছেন। সেইটাকে ক্যাপিটাল করে মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই চাইবেন যে আগামী দিনে মানুষকে এই বার্তা দিতে যে মমতা বন্দ্যোপাধ্যায় যা কথা দেয় সেই কথাটা রাখে। আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। বঙ্গে বিধানসভা নির্বাচন, আর নির্বাচনের মরশুমে এবার রাজ্যের যে বিরোধী পক্ষের কাছে হাতিয়ার হতে চলেছে এই দেউচা খোলামুখ কয়লাখনি, দেউচা পাচামি যে খোলামুখ কয়লাখনি, সেই দেউচা পাচামিতে দেখা গিয়েছে যে মুখ্যমন্ত্রী যে বিশ্ব বাণিজ্য সম্মেলন, সেই সম্মেলনে তিনি কিন্তু ঘোষণা করেছিলেন যে বীরভূমের বাংলার বুকে উন্নয়ন একেবারে ছড়িয়ে দেওয়া হবে। কিন্তু দেখা যাচ্ছে যে খোলামুখ কয়লাখনি রয়েছে, সেই খোলামুখ কয়লাখনি কোন ওয়ার্ল্ড টেন্ডারে পাস হয়নি, সেইখানে কিন্তু দেখা গিয়েছে যে কারা এই টেন্ডার নেবে এবং নেওয়ার পর এই খোলামুখ কয়লাখনি থেকে কয়লা উত্তোলন করবে। একদিকে এখানকার গ্রামের বাসিন্দারা বারবার কিন্তু তারা জমি দিতে অনিচ্ছুক ছিল, কারণ খোলামুখ কয়লাখনি হলে প্রাকৃতিক যে ভারসাম্য রয়েছে, বীরভূম নদীমাতৃক দেশ, নদীমাতৃক শহর, সেই বীরভূম জেলায় নদী এবং বনাঞ্চল এইগুলো তো ক্ষতিগ্রস্ত হবেই। সাথে সাথে দেখা গিয়েছিল যে যারা অতি বাম সংগঠন রয়েছে, এমনকি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনিও কিন্তু এই বীরভূমে এসে আদিবাসীদের পক্ষ নিয়েছিলেন, বাম নেতৃত্ব আদিবাসীদের পক্ষ নিয়েছে। তারা বারবার বলেছে যে এই খোলামুখ কয়লাখনি হলে প্রাকৃতিক ভারসাম্য যেমন নষ্ট হবে, তার সাথে সাথে দেখা যাবে যে এখানকার যে বনাঞ্চল, এখানকার যে 21,000 আদিবাসী এবং ওবিসি পরিবার, তাদের যে ভবিষ্যৎ কোথায় হবে, তাদেরকে কিন্তু সরকার রীতিমতোই বলেছিল চাকরি দেওয়া হবে। সেই চাকরি নিয়েও একেবারে তৃণমূলের যে এমপি রয়েছে শামিরুল ইসলাম, তার পরিবারের নাম উঠে এসেছিল। শুভেন্দু অধিকারী একেবারে সাংবাদিক সম্মেলন করে বৈঠক করে সমস্ত পেপার দিয়েছিলেন। সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে যে এই মুহূর্তে এই খোলামুখ কয়লা খনি মুখ্যমন্ত্রীর যে স্বপ্ন, শিল্পের স্বপ্ন, সেই শিল্পের স্বপ্ন কিন্তু একেবারে ছাই চাপা রয়েছে, কারণ মূলত কাজ বন্ধ রয়েছে। কোনো বিদেশি ফরেন কোম্পানি বা ভারতীয় কোম্পানি এই যে কয়লা খনি রয়েছে, সেই কয়লা খনির টেন্ডার তারা কেউ করেনি। এই নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে। রীতিমতো খোলামুখ কয়লা খনি নিয়ে একটি বিরোধীদের একেবারে বিরোধিতা ছিল, সাধারণ আম জনতার বিরোধিতা ছিল। সাথে সাথে দেখা গিয়েছে যে এই খোলামুখ কয়লা খনিতে যেখানে দেখা গিয়েছে যে কোনো টেন্ডার কিন্তু ওয়ার্ল্ড যে ট্রেন্ড রয়েছে, ট্রেডার রয়েছে, তারাও কিন্তু ভরতে পারেনি বা ভরেনি। কেন ভরেনি তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। সাথে সাথে একটা এইটা হচ্ছে যে জানা গেছে যে বিভিন্ন যে তথ্য উঠে আসছে, সেই তথ্য মারফত জানা গিয়েছে যে এই যে খোলামুখ কয়লা খনি বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ কয়লা খনি আমেরিকার পর, এবং এশিয়ার দ্বিতীয় বৃহত্তম কয়লা খনি কিন্তু এই দেউচা পাচামি। তবে এই শুধু এই নামগুলোই রয়েছে, এখনও কিন্তু কার্যত বন্ধ রয়েছে কয়লা উত্তোলনের কাজ। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।